বর্তমান সময়ে ইন্টারনেটের দুটো সবথেকে অধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন রয়েছে, যেগুলো সবথেকে অধিক পরিমাণে ব্যবহার করা হয়। সেগুলোর মধ্যে প্রথম সবথেকে অধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন হলো গুগল, এবং তারপরেই স্থান দখল করে আছে ইউটিউব। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইউটিউব সবথেকে অধিক জনপ্রিয় ভিডিও সার্চ ইঞ্জিন। বর্তমান সময়ে যখনই আমাদের কোনো বিষয় তথ্য সংগ্রহ করতে হয় বা কোনো কিছু শিখতে হয়, তখন আমরা গুগল সার্চ ইঞ্জিন বা ইউটিউব সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি। ইউটিউব আবিষ্কার হওয়ার পর থেকেই এর মধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ ভিডিও আপলোড করা হয়েছে এই প্ল্যাটফর্মটিতে, এবং বর্তমানে যে কোনো বিষয়ে হাজার হাজার ভিডিও রয়েছে ইউটিউবে, যেমন বলিউড, হলিউড, এন্টারটেইনমেন্ট, টিউটোরিয়াল, কমেডি, মুভি, শর্ট ফিল্ম, অনলাইন কোর্স ইত্যাদি। নেটওয়ার্কিংয়ের এই দুনিয়ায় সারাদিন কাজের ফাঁকে সবথেকে বেশি সময় কাটানো হয় ইউটিউবে। নানা রকমের খবর, বিনোদন পেতে ইউটিউবে জুড়ি নেই। কিন্তু ইউটিউব প্রথম ভিডিও কার হাত ধরে এসেছে বা কে করেছে তা হয়তো অনেকেরই অজানা। তবে অবাক করা বিষয় হলো, ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করা ব্যক্তি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম। জাভেদ করিম ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা সান ফ্রান্সিসকোতে ইউটিউব যাত্রা শুরু করেন স্টিভসেন, চার্ড হার্লি এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিমের হাত ধরে। এই তিন সহ-প্রতিষ্ঠাতাই ছিলেন অনলাইন লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যালের কর্মী। আজ থেকে 18 বছর আগে 2005 সালের 14 ফেব্রুয়ারি তারা youtube.com ডোমেনটি রেজিস্ট্রেশন করেন। এরপর ইউটিউবে 2005 সালের 24শে এপ্রিল প্রথম ভিডিওটি আপলোড করেন জাভেদ করিম। একটি চিড়িয়াখানার হাতির পালের সামনে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করেছিলেন। তিনি ভিডিওটিতে হাতির সুর নিয়ে কিছু কথা বলেন। ভিডিও শেষে এখনকার মতো লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাননি, বরং আজকের জন্য এটুকু বলেই শেষ করেন তিনি। ইউটিউবে মি একটা জু শিরোনামের ভিডিওটি জাভেদ চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছিল। ওই চ্যানেল থেকে এরপরে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় 267 মিলিয়ন পার। তবে সাইটটির নাম ইউটিউব রাখা হলো কেন, এ বিষয় নিয়ে নানা মতভেদ রয়েছে। এমনকি এ বিষয়ে ইউটিউব প্রতিষ্ঠাতারাও মুখ খোলেননি। তবে ইউটিউব ডোমেন নাম নিয়ে তাদের বড় বড় মামলায় পড়তে হয়েছিল। youtube.com নামে অন্য একটি ওয়েবসাইট ছিল। ইউনিভার্সাল থেকে ইউ নিয়ে তারা নামকরণটি করেন অন্য সাইটটির। কিন্তু হুট করে ইউটিউবের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তাদের ওই সাইটে প্রচুর ভুল ইউজার যেতে শুরু হয়। অবস্থা এমন হয় যে এত বেশি ইউজার ইউটিউব মনে করে তাদের সাইটে যাচ্ছে যে ওভারলোডের কারণে তাদের সাইটটি ডাউন হয়ে যেত। এ কারণে তারা ইউটিউবের বিরুদ্ধে মামলা করে। কিন্তু পরবর্তীতে অবশ্য এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে নিজেরাই তাদের ডোমেন নাম পরিবর্তন করে ফেলে tubeonline.com রাখে। প্রায় প্রচুর বিখ্যাত আবিষ্কারগুলোর মতো ইউটিউবের জন্ম হয় আমেরিকাতে। যেই ব্যক্তির কাছে কম্পিউটার বা মোবাইল এবং ইন্টারনেটের কানেকশন ছিল, তারা অনেক সহজেই ইউটিউবের মাধ্যমে ভিডিও কন্টেন্ট দেখতে পারতেন এবং চাইলে নিজের ভিডিও আপলোড করতে পারতেন। এমনিতে যখন ইউটিউবের জনক বা ইউটিউব কে আবিষ্কার করেছে এই দুটি প্রশ্ন করা হয়, তখন আমরা তিন বন্ধু জাভেদ করিম, স্টিভসেন এবং চার্ড হার্লির নাম বলে থাকি। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে ইউটিউবের বর্তমান মালিক কে, তাহলেও এর উত্তর সম্পূর্ণ আলাদা হবে। 2006 সালে 6 অক্টোবর $165 কোটি বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় গুগল। ইউটিউবে জাভেদের শেয়ার কম থাকলেও গুগলের শেয়ার মূল্যের কারণে তিনি $6.4 কোটি অর্জন করেন। বর্তমানে ইউটিউবের মালিক গুগল এবং এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটের মধ্যে রয়েছে। গুগল পরবর্তীতে এইচডি ভিডিও, ইউটিউব টিভি, ইউটিউব রেড, 3D ভিডিও, ইউটিউব মনিটাইজেশন, লাইভ স্ট্রিম ইত্যাদি বিভিন্ন নতুন ফিচার যোগ করেন ইউটিউবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইউটিউবে 1 মিনিটের মধ্যে প্রায় 300 ঘন্টার অধিক ভিডিও আপলোড হচ্ছে। একদিনে প্রায় 5 বিলিয়নের অধিক ভিডিও দেখা হচ্ছে ইউটিউবে। প্রত্যেক দিন ইউটিউবের মধ্যে প্রায় 300 বিলিয়ন লোকেরা ভিজিট করে থাকেন। শুরুতে ইউটিউবের মধ্যে ভিডিও দেখার জন্য আলাদা করে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করতে হতো। তবে 2015 সালে ইউটিউব দ্বারা HTML5 ভিডিও প্লেব্যাক সার্ভিস এর আরম্ভ করে।
যার ফলে ভিডিও দেখার জন্য আলাদা করে ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল করার প্রয়োজন থাকে না। এভাবে ইউটিউবের মধ্যে প্রচুর পরিবর্তন আরও আধুনিক এবং উন্নত করে তোলে গুগল। এভাবে দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে ইউটিউব আজ 18 বছরের দীর্ঘ প্রতিকূলতার সময় অতিক্রম করে লক্ষাধিক কন্টেন্ট ক্রিয়েটর সহ অগণিত দর্শকের পরিবার গড়ে তুলেছে। এখন ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইট। প্রতি মাসে সাইটটি ব্যবহারকারীর সংখ্যা 200 কোটির বেশি। তো যাই হোক বন্ধুরা, এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।